50 মণ, তিনটা দোকান 50 মণ পর্যন্ত বিক্রি করছে। তাহলে তো 50 মণের দাম মোটামুটি প্রায় 1.5 লাখ টাকার মতো। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই ইয়াতে কতটুকু প্রফিট আছে। তাহলে মাছের আঁশটাও কাজে লাগান যায়। এগুলা তো যে বাজারের মধ্যে যারা মাছ কোড়ে দিকে তো অসংখ্য মাছের আঁশটা থাকে। আমার ছেলে কুড়ে, আপনার ছেলে কোড়ে? আমার ছেলে কুড়ে। তো ওদিক থেকে আইনা এগুলো আপনারা রোদ দেন? রোদ দিয়া কারণ বইরা জমা হইলে তখন বেহারি রাইয়া আমার লস হইতো না। মানুষের বালা পরামর্শ দিলে কি খালা লস হয়? না, কোনো সময় লস হবে না। পারলে বালা করো, হ্যাঁ, না পারলে অপকার করো না। হ্যাঁ, পারলে বালা করো, না পারলে অপকার করো, অপকার করো না। এটা হচ্ছে হাদিস দলিলের কথা, ইসলাম ধর্ম কথা, ইসলাম ধর্মের কথা। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবেসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া নিত্য নতুন বিভিন্ন ব্যবসায়িক তথ্যগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই আমার অন্তরস্থল থেকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। খালা এগুলা কি? এগুলা মাছের আঁশটা। মাছের আঁশটা? জি। এগুলাতে কি করেন? এগুলা বিক্রি করি। মাছের আঁশটা বিক্রি করুন যায়? হ্যাঁ জি, বিক্রি কি করে এগুলা? এগুলা বিদেশ চালান করে, চুমকি বানায়, ওইটা মেল দিয়া তারা যে কোনো পকড়াবে, মেলের মধ্যে দিয়া পর্যায়ক্রমে তারা এটা চুমকি বানায়, যে কাপড়ের মধ্যে লাগায়। হ্যাঁ, কাপড়ের মধ্যে লাগায়। ও তাইলে মাছের আঁশটাও কাজে লাগান যায়? এগুলা তো যে বাজারের মধ্যে যারা মাছ কোড়ে দিকে তো অসংখ্য মাছের আঁশটা থাকে। হ্যাঁ, আমার ছেলে কুড়ে। আপনার ছেলে কোড়ে? আমার ছেলে কুড়ে। তো ওদিক থেকে আইনা এগুলো আপনারা রোদ দেন? রোদ দিয়া কারণ বইরা জমা হইলে তখন বেহারি রাইয়া। কিভাবে বেচেন এগুলা? মানে মন হিসাবে? মন হিসাবে। মন কত করে বিক্রি করেন? বাজার হিসাবে আর কি, 3,500 বেশি, 3,000 বেশি, ধর না 2,500 বেশি। 3,500 মানে বাজার উড়ান আমার হিসাব করে এটা একটু দাম কম বেশি হয়। হ্যাঁ, কম বেশি হয়। ও তাইলে একবার ফেলে দেওয়া জিনিস থেকেও টাকা ইনকাম করা যায় যদি সম্ভব। হ্যাঁ, যদি সম্ভব হয়, যদি তুমি তাইলে পরিকল্পনা করতে পারো, পরিকল্পনা করা যায় আর কি। তাহলে দেশের কোনো কিছু আর অকেজু নাই যদি কাজে লাগাইতে পারে। হ্যাঁ, আল্লাহর রহমত। তাহলে খালা এগুলা আপনি বিক্রি করছেন এই পর্যন্ত? হ্যাঁ, আমি বহুত বিক্রি করছি। বহুত বিক্রি করছেন? কেমন হইব? সেদিনও তো আমি 4 মণ বিক্রি করছি। 4 মণ বিক্রি করছেন? তাহলে তো 3,000 টাকা করে 3,12,000 টাকা। এই 4 মণ করতে আপনার কতদিন সময় লাগবে? আমার তো অল্প দোকান, 4 মণ করতে ধর না 4-5 মাস লাগবে। 4-5 মাস লাগে? তাহলে যারা এগুলা বাণিজ্যিক ভাবে করতে চায় বা প্রফেশনালি ভাবে করতে চায় তারা তো বিভিন্ন বাজার ঘুরে ঘুরে যদি এগুলো সংগ্রহ করে তাহলে খুব সহজে কিন্তু মন কালেক্ট করা যায়। হ্যাঁ, 50 মণ হচ্ছে তো নেয়। নেয় এরকম? হ্যাঁ, এরকম নেয়। তো এগুলা যে ইচ্ছা হ্যাঁ এগুলা আইনা কইরা রৌদ্র দিয়ে শুকাইয়া তারা বিক্রি করতে পারবো? বিক্রি করতে পারে, হ্যাঁ, যার ইচ্ছা তাই। অত কি ওই ব্যবসাদারেরা তো কারোর দেয় না, নিজে নিয়ে শুকাই মুখে বেচে। তাহলে এটা কতদিন ধরে করতেছেন খালা আপনি? এটা ধর না যে 10 বছর। 10 বছর যাবত এগুলো আপনি বিক্রি করেন? হ্যাঁ। মাশাআল্লাহ। তাহলে এটা তো আপনার বেকার একটা সময় পড়ে থাকার থেকে। আমি তো ঘরে থাকি, এটা হালাতে একটু লাইরাছেরা কইরা খাইলে কয়েকটা টাকা আসে না কি বেকার পড়ে থাকার চেয়ে। তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে কত সুন্দর একটি ব্যবসার আইডিয়া। আপনারা চাইলে কিন্তু আপনাদের আশেপাশে যে বাজারগুলো আছে সেগুলো কিন্তু আপনারা দেখেন বড় বড় বাজারে এরকম মাছ অনেকে কোড়াকাটি করে, সেখানে দেখবেন অসংখ্য এগুলো স্তূপ করে থাকে। যদি আপনারা তাদের কাছ থেকে চাইলে কিন্তু এরকম মাছের আঁশটাগুলো এনে বাড়িতে এনে ধুয়ে তারপর আপনারা যদি এরকমভাবে রৌদ্র দিয়ে শুকিয়ে আপনারা এরকম মন চায় 1-5 যদি আপনারা করতে পারেন সেক্ষেত্রে আপনারা ভালো একটা টাকা এটা থেকে উপার্জন করতে পারবেন। খালার কাছে একটা গল্প শুনছিলাম, এক লোকে নাকি এটা 50 মণ পর্যন্ত বিক্রি করছে। হ্যাঁ, 50 মণ, তিনটা দোকান 50 মণ পর্যন্ত বিক্রি করছে। তাহলে তো 50 মণের দাম মোটামুটি প্রায় 1.5 লাখ টাকার মতো। তাহলে বুঝতে পারছেন বন্ধুরা এই ইয়াতে কতটুকু প্রফিট আছে। প্রতিদিনই উনি এগুলা এনে রৌদ্র দিয়ে শুকায়া তারপর এগুলা কি করে এটা আমি জানতাম না। তো আজকে আমি গাড়ি ধুইতেছি, এমন সময় দেখি খালা এগুলা এনে রৌদ্র দিতেছে। তো খালার কাছে আমি জানতে চাইলাম যে খালা এগুলা কি করেন, এগুলা কেন রৌদ্র দিচ্ছেন? তো খালা বললো যে এগুলো আমরা বিক্রি করি, এগুলা দিয়ে কাপড়ের চমকি বানানো হয়, এগুলার অনেক চাহিদা। তো আপনি যত মন ইচ্ছা আপনি যদি এগুলা সংগ্রহ করতে পারেন, শুকাইতে পারেন, আপনি যত মন ইচ্ছা তত খুশি আপনি এগুলা বিক্রি করতে পারবেন। মেন কথা হচ্ছে এটা সংগ্রহ করা, আর সংগ্রহ করা কিন্তু একদম সহজ। তারা এগুলা কোটাকাটি করে বাজারে, আপনারা যদি সেখানে যান গেলে দেখতে পারবেন এটি যারা মাছ কোটাকাটি করে সেখানে কিন্তু এই মাছের আঁশটা কিন্তু অনেক স্তূপ করে থাকে। তো ওখান থেকে যদি আপনারা এই মাছের আঁশটাগুলো সংগ্রহ করেন, বাসায় এনে যে বড় একটা ড্রামের মধ্যে এগুলো নিয়ে তারপরে এগুলো ভালো করে ধোবেন, ধুয়ে পরিষ্কার করে এরকম বড় চটের মধ্যে একদিন রৌদ্র দিলে এগুলো শুকিয়ে যায়। তো এগুলো 1 মণ করতে আপনাদের বেশি সময় লাগবে না, 1 মাসের মধ্যে কিন্তু আপনারা রেডি করতে পারেন, এমন 4-5 মণ সংগ্রহ করতে পারবেন।
তো প্রতি মন যদি 3000 টাকা হয় হিসাব করেন আপনারা, এটা থেকেও 1 টাকা কিন্তু ইনভেস্ট নেই, অথচ এটা থেকেও কিন্তু আপনারা ভালো একটা টাকা ইনভেস্ট করতে পারেন। তো বন্ধুরা, যদি আমাদের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে ভালোবাসে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন যাতে করে আমাদের দেওয়া এরকম নিত্য নতুন ব্যবসায়িক আইডিয়াগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আজ এ পর্যন্ত বন্ধুরা, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।